আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1। চলো আর দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে দিয়েছে বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে, হবে লেপচাদের। 2 দাগ দ্বিতীয়বারের চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল, হবে ধান গাছের গোড়া। 1-3 ঝড় কবিতাটির কবির নাম কি, হবে কবিতাটির নাম মৈত্রী দেবী। আর দিনের কোন সময় ঝড় এসেছিল, হবে দুপুর বেলা ঝড় এসেছিল। 1-4 শূন্যস্থানে বসবে মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত একদিন। পরের প্রশ্ন, মধু আনতে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে, হবে শীত ঋতু। 1-6 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, 1913। 1-7 ফণী মনসা ও বনের পরী গল্পে ফণী মনসা শেষে কেমন পাতা চেয়েছিল, হবে কাঁটাযুক্ত ছুচালো পাতা। 1-8 ঘর বাড়ি এটি কি ধরনের বচন, লেখো বহু বচন। লিঙ্গ পরিবর্তন করো, ঠাকুর হবে ঠাকুরানী, বেনে হবে বেনে বউ। 10-এ বলেছে বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। দেখো এখানে আছে গরুটি মাঠে ঘাস খাচ্ছে, তো আমরা এক বচনে রয়েছে, এটা যদি বহু বচনে করি মানে বহু বচনে করলে হবে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। চলে যায় 2 দাগি নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 রাজ্যে অভাব এবং কষ্টের কারণ কি ছিল বলে ব্যাঙের মনে হলো। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের মন্ত্রী এবং মন্ত্রীরা মহানন্দ করছে। এই দেখেই ব্যাঙ বুঝতে পেরেছিল যে রাজ্যে এত অভাব, এত দুঃখ, এত কষ্ট কেন হলো। 2-2 দাগ আর্চার বিশ্বাস করতে চায় না, সে কি বিশ্বাস করতে চায় না, পাঠ্য বই দেখো। 1-এর মাথার দিকে আর না এগিয়ে থানায় বা হাতে সোজা পথ ধরলো, এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল ধানায় মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাঠিয়ে নিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে। পরের প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন কোন গল্প মনে পড়ে, সোরানি দৌরানির কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা। এরপরে দেখো 2-4 দাগে 2-4-এর 1-এ আছে লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। আছে বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। তো যেহেতু লিঙ্গ বলেছে এখানে দেখো বুদ্ধিমান, এটা হচ্ছে পুংলিঙ্গ আছে, তো স্ত্রীলিঙ্গ করলে ওটা হবে বুদ্ধিমতীরা, হবে বুদ্ধিমতী হলে তুমি ঠিক অঙ্ক করতে পারবে। পুরো লাইনটা এখান থেকে লিখবে। এরপরে দেখো শুদ্ধ করে বাক্যটি পুনরায় লেখো। বলেছে চাঁদেরা আকাশে ঝলমল করে, তো চাঁদেরা হবে না, এটা হবে চাঁদ আকাশে ঝলমল করে। করছে হবে চাঁদ আকাশে ঝলমল করছে। 3 দাগে দেখো 3-1 ফণী মনসা কিভাবে বেশ সুবুদ্ধি হয়েছিল, লেখো। বনের ফণী মনসা গাছটি দেখে বনের অন্যান্য গাছের কি সুন্দর সবুজ নরম পাতা আছে, কিন্তু তার কেবল বিচিত্র ছুচলো কাঁটা ভরা পাতা আছে, তাই সে খুব দুঃখিত হয়। বনের পরীর আশীর্বাদে প্রথমে তার সোনার পাতা হয়ে যায়, কিন্তু ডাকাত দল এসে সেই পাতা লুট করে নিয়ে চলে যায়। দ্বিতীয়বার তার কাছের পাতা হলেও প্রবল ঝড়ে তা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তৃতীয়বার তার কারণ শাকের মতো কচি নরম সবুজ পাতা হলে তা ছাগল এসে খেয়ে নেয়। এরপর তার শিক্ষা হয় যে নিজের যা কিছু রয়েছে তাতে প্রত্যেকে সন্তুষ্ট থাকা উচিত। এই কারণে সে আর কোনো বায়নাক্কা করেনি, নিজের চুচুরো কাটা যুক্ত পাতায় সে ফিরে পেতে চেয়েছে। পরের প্রশ্ন দেখো, মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন। কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ফুল, কখনো রাগে ঘাড় ফোলা ভালু, কখনো হীরের মাঝে তৈরি মুকুট, আবার কখনো রূপালী ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে।